তুমি কোন হরিদাস পাল হে? বাংলার সেই বিখ্যাত প্রবাদ জানো তো? পৃথিবীতে এত নাম থাকতে কাউকে নিয়ে উপহাস করা বা কাউকে অপমানিত করার জন্য বাঙালিরা এই নামটিকে বেছে নিল কেন? এই হরিদাস পাল আসলে কে ছিলেন? বিভিন্ন তথ্য থেকে জানা যায় এই বাংলায় একজন নয়, দুজন হরিদাস পাল ছিলেন। তৎকালীন বাঙালি সমাজে এক বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার নামে রয়েছে রাস্তাও। 1876 সালে পশ্চিমবঙ্গের রিষড়ার এক অতি দরিদ্র গন্ধবণিক পরিবারে হরিদাস পালের জন্ম। তার পিতা নিতাই চরণ পাল। পিতার মৃত্যুর পর জীবিকার সন্ধানে হরিদাস পাল 1892 সালে কলকাতায় চলে আসেন। এক সোনার দোকানে সামান্য পারিশ্রমিকে কাজ শুরু করেন। 1897 সালের হরিদাস পালের কলকাতা নিবাসী একমাত্র ধনী নিঃসন্তান মামা মারা যাওয়ার পর হরিদাস পাল উত্তরাধিকারী সূত্রে মামার সব সম্পত্তির মালিক হয়ে যাওয়ায় রাতারাতি ধনী হয়ে যান। প্রাসাদের মতো বড় একখানা বাড়ি কেনেন এবং একটা অনেক বড় দোকানঘরও কিনে ফেলেন। তিনি বড়বাজারে কাঁচ ও লণ্ঠনের ব্যবসা শুরু করেন। অত্যন্ত পরিশ্রমী, সৎ ও বুদ্ধিমান হরিদাস কয়েক বছরের মধ্যেই তার ব্যবসা অনেক বাড়িয়ে তোলেন। এক দশকের মধ্যে তার ব্যবসা কলকাতার নানান জায়গায় ও ভারতবর্ষের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। হরিদাস পাল অত্যন্ত সৎ ও দয়ালু ছিলেন। বিপুল অর্থ তাকে কলকাতার বাবু সমাজে স্থান করে দেয়। তার দান ধ্যান ও পরোপকারের জন্য জনসাধারণ তাকে খুব ভালোবাসত। দাতা হরিদাস পালের উদার মনোভাব, মার্জিত ব্যবহার ও সহানুভূতিশীলতার জন্য তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি নানান শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। সমাজে তিনি অত্যন্ত উঁচু সম্মানের আসনে অধিষ্ঠিত হন। এমনকি তিনি কাউকে কিছু করার কথা বললে সঙ্গে সঙ্গে তা করে দিতেন লোকজন। কারণ সকলে জানত হরিদাস পাল যা করেন সবার মঙ্গলের জন্যই করেন। কিন্তু এই মাত্রা অতিরিক্ত দান করার জন্যই একসময় সমস্ত টাকা পয়সা খুইয়ে আবারও অর্থের অভাব তার জীবনে দেখা দেয়। এই সময়ই হরিদাস পালের শরীরটাও খুব খারাপ হয়েছিল। সেই সময়ের একটি কথা প্রচলিত আছে। তিনি একদিন নিজের এক পুরনো কর্মচারীকে ডেকে তার কাছে কিছু টাকা ধার চান। কিন্তু সেই কর্মচারীটি অসুস্থ হরিদাস পালকে দেখে চিনতে পারেননি। তিনি বিরক্ত হয়ে বলে উঠলেন, তুমি কোন হরিদাস পাল হে যে তুমি টাকা চাইলেই আমাকে দিতে হবে? মনে করা হয় এখান থেকেই শুরু হয় প্রবাদটির। 1933 সালে হরিদাস পাল কিডনির অসুখে মারা যান। 1965 সালে কলকাতা পুরসভা তার সম্মানার্থে একটি রাস্তার নাম রাখেন হরিদাস পাল লেন। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোডকে সংযুক্ত করা কলেজ লেনের নাম রাখা হলো হরিদাস পাল লেন। এবার বলি ওপার বাংলার হরিদাস পালের কথা। তিনি হলেন হরিপুরের হরিদাস পাল। 19বিংশ শতকের এই হরিদাস পাল ছিলেন বাংলাদেশের হরিপুরের বাসিন্দা। হরিপুরের হরিদাস পাল কিন্তু রিষড়ার হরিদাস পালের মতো প্রথম জীবনে দারিদ্র্যের সম্মুখীন হননি। কারণ সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছিল তার। হরিপুরের হরিদাস পালের পূর্বপুরুষেরা ইংরেজদের মোসাহেবি করে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন। স্ফূর্তি করতে নিয়মিত কলকাতায় আসতেন তারা। বিভিন্নভাবে টাকা উড়িয়ে ফিরে যেতেন হরিপুরে। হরিপুরের হরিদাস পালের ওপরও তার পূর্বপুরুষের এই বদ গুণগুলির প্রভাব পড়েছিল। প্রচুর অর্থ নিয়ে হরিদাস পাল হরিপুর থেকে পাকাপাকিভাবে চলে এসেছিলেন কলকাতায়। কিনেছিলেন প্রচুর স্থাবর সম্পত্তি, শুরু করেছিলেন নানান ব্যবসা। দু হাতে অর্থ বিলিয়ে প্রভাবশালী হয়ে উঠেছিলেন কলকাতায়। কিন্তু ভোগবিলাস ও দান খয়রাতে ব্যস্ত থাকায় ব্যবসাগুলিতে তার পুরোই লোকসান হয়ে যায়। এইভাবেই একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন হরিপুরের হরিদাস পাল। নিঃস্ব হরিদাস পালকে কেউ আগের মতো মান্য করত না।
সমস্ত সুনাম ও সম্মান হারিয়ে ফেলেছিলেন প্রভাবশালী এই মানুষটি। নানা অসুখে হারিয়ে ফেলেছিলেন শরীর ও স্বাস্থ্য। চিকিৎসা করার মতো অর্থ তার কাছে ছিল না শেষ জীবনে। বাংলাদেশের লেখক ডক্টর মোহাম্মদ আমিন হরিদাস পাল কে ছিলেন, কেন প্রবাদে হরিদাস পাল এলেন, প্রবন্ধে উল্লেখ করেছিলেন হরিপুরের হরিদাস পালের একটি কাহিনী। অসুস্থ শরীর নিয়ে হরিপুরের হরিদাস পাল একদিন গিয়েছিলেন তার এক প্রাক্তন কর্মচারীর কাছে সাহায্য পাওয়ার আশায়। কিন্তু তার স্বাস্থ্য তখন এতটাই ভেঙে গিয়েছিল, সেই কর্মচারী হরিদাস পালকে প্রথমে চিনতে পারেননি। তখন হরিদাস পাল তার পরিচয় দিয়ে প্রাক্তন কর্মচারীর কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু সুনাম হারানো ও নিঃস্ব প্রাক্তন মালিকের কথা পাত্তাই দেয়নি সেই কর্মচারী। বিস্মিত হরিদাস পাল বলেছিলেন, এক সময় তুমি আমার কথা শুনতে। তেলে বেগুনে জ্বলে উঠে বিরক্ত কর্মচারীটি বলেছিলেন, তুমি কোন হরিদাস পাল যে তোমার কথা এখনো শুনতে হবে? কর্মচারীটি বোঝাতে চেয়েছিলেন, তুমি আর আগের মতো প্রভাবশালী হরিদাস পাল নেই, তাই তোমার কথা শোনার কোনো প্রয়োজনও নেই। মাথা নিচু করে সেদিন ফিরে এসেছিলেন অপমানিত হরিদাস পাল। এই ঘটনাটির পর থেকেই নাকি প্রথমে কলকাতায় ও পরে সারা বাংলায় তুমি কোন হরিদাস পাল বাগধারাটি প্রচলিত হয়ে গিয়েছিল। দুজনেই ধনী, দাতা ও প্রভাবশালী ছিলেন, তবুও রঙ্গপ্রিয় বাঙালির নিদারুণ পরিহাসে হরিদাস পাল নামটি তার সাবেক গরিমা হারিয়ে আজ হয়ে উঠেছে উপহাসের বস্তু। তুচ্ছ তাচ্ছিল্য বা কাউকে অবহেলা করার সময় এই হরিদাস পালকেই টেনে আনা হয়। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দিও, আর অনেক অনেক শেয়ার করো। সকলের কুশল কামনা করে শেষ করলাম।